রাজ্যে ক্রমশই বাড়ছে ধরা পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারী সংস্থা। সরকারি ঘোষিত নীতি ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট অনুযায়ী প্রতিদিনই রাজ্যে বিভিন্ন জেলায় ধরা পড়ছে অনুপ্রবেশকারী। বাংলাদেশে পাঠানোর আগে তাদের রাখার জন্য তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার। মালদহে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হলো ৩। ইতিমধ্যে এই হোল্ডিং সেন্টারগুলিতে ১৫০রও বেশি অবৈধ অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। মালদহ জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের ব্যারাকপুর থেকেও ধরা পড়া শতাধিক বাংলাদেশিকে এনে রাখা হয়েছে মালদহের হোল্ডিং সেন্টারে। পুলিশ সূত্রে খবর, প্রথমে মালদহের ইংরেজ বাজারের বাগবাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ কেন্দ্রে হোল্ডিং সেন্টার করা হয়। এরপর পুরাতন মালদহের নারায়ণপুরের জলঙ্গা মাঠে ফ্ল্যাট সেন্টারে দ্বিতীয় হোল্ডিং সেন্টার চালু করেছে প্রশাসন। এরই পাশাপাশি আজ মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট কর্মতীর্থে জেলার তৃতীয় হোল্ডিং সেন্টার চালু করা হলো। মালদহে এই ৩টি হোল্ডিং সেন্টার মিলিয়ে একসঙ্গে অন্তত ২৫০ থেকে ৩০০ জন অনুপ্রবেশকারীকে রাখা সম্ভব হবে। ইতিমধ্যে মালদা জেলায় ধরা পড়া বেশ কিছু অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে প্রশাসন। ধাপে ধাপে বাকিদেরও হোল্ডিং সেন্টার থেকে পাঠানো হবে বাংলাদেশে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মালদহে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে ইতিমধ্যেই সক্রিয় প্রশাসন। ইতিমধ্যেই জেলায় প্রায় ২৩ জন বাংলাদেশি ধরা পড়েছে। ভবিষ্যতে মালদা এবং অন্যান্য জেলায় ধরা পড়া অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়তে পারে। এই ভাবনা থেকেই সীমান্তবর্তী জেলা মালদহে হোল্ডিং সেন্টারের পরিকাঠামো বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। অন্যদিকে জেলায় বা রাজ্যে যারা বেআইনি অনুপ্রবেশ করছে, বাংলাদেশি হয়েও এতদিন এই রাজ্যের সুযোগ সুবিধা ভোগ করছেন, তাদের প্রত্যেককে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল সাহা। বাংলার স্বার্থে, বাংলার উন্নয়নের জন্য ভারতীয় যারা তারা সেই সুবিধা পাবে। কোথায় হয়েছে হোল্ডিং সেন্টারটা? হোল্ডিং সেন্টারে কারা থাকবে? যারা ভারতীয় নয়, যারা অনুপ্রবেশকারী। কোথায় হয়েছে? গভর্নমেন্ট আইডেন্টিফাই করছে এবং নির্দিষ্ট জায়গায় রাখছে, তারা সেটা হোল্ডিং সেন্টার নাম দিয়েছে। এখন কোথায় হয়েছে? এখন তো হোল্ডিং সেন্টার জেলায় হয়েছে, আমাদের এই ওল্ড মালদা শুনলাম, জলঙ্গাতে হয়েছে, শুনলাম আমি এটা শুনেছি। গভর্নমেন্টের মতো কাজ করবে। ভারতীয় নয়, ভারতে থাকবে, এটা কি মানে টুরিস্ট প্লেস নাকি ভারতবর্ষ? তাহলে এখান থেকে পুশব্যাক করবে তাদের? হ্যাঁ, অবশ্যই পুষবেক করবে। এখানে ইচ্ছা মতো আসবো, থেকে যাবো, ভারতীয় নাগরিক হয়ে যাবো, ভোটার লিস্টের নাম তুলে দিব, এটা হবে না। যারা ভারতের নাগরিক, যারা ভারতীয়, তাদেরই নাম ভোটার লিস্টে থাকবে, তারাই ভারতের সমস্ত সুযোগ সুবিধা পাবে। অনুপ্রবেশকারী তো ভারতীয়, তারা নাগরিক হতে পারে না, তাদের ভোটার লিস্টের নামও চলে গেছে, কেটে গেছে। আপনারা দেখেছেন SIR এর বহু ভোটারের নাম বাদ গেছে। কাদের গেছে নাম? ভারতীয় নাগরিক নিশ্চয়ই তারা না, তারা কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি, তারা ওপার থেকে এসছে, তারা অনুপ্রবেশকারী। সেই হিসেবে গভর্নমেন্টের যেটা ডাইরেকশন পলিসি আছে, তাদের নির্দিষ্ট জায়গায় এক জায়গায় রাখা এবং পরবর্তীতে যে দেশে সে নাগরিক সেখানে পৌঁছে দেওয়া। এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সরকারকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের মালদা ডিস্ট্রিক্টে এখন পর্যন্ত টোটাল ৩ হোল্ডিং সেন্টার আছে, যার টোটাল ক্যাপাসিটি ২৫০ থেকে ৩০০ মধ্যে আছে। ওর মধ্যে আমাদের ২টা হোল্ডিং সেন্টার যে ইংলিশ বাজার আর ওল্ড মালদাতে ছিল, ওটা একদম 100% অপারেশনাল আছে। ওখানে আমাদের ১৫০ প্লাস বাংলাদেশি যে আছে ওনাদেরকে রাখা হয়েছে। হ্যাঁ, আজকে বামনগোলা পাকুয়াহাটে যে একটা কর্মতীর্থ আছে, ওটা আমরা হোল্ডিং সেন্টার প্রপোজ করেছিলাম। ডিএম স্যার ওটা অ্যাপ্রুভ করেছেন SDO থেকে। আমরা ফিউচার প্ল্যানিং রেখে আমরা হোল্ডিং সেন্টার রেখেছি, যাতে যদি ফিউচারে আমাদেরকে দরকার হয় তাহলে আমরা দেন এন্ড দেয়ার হোল্ডিং সেন্টার পেতে পারি। একটি থেকে ৩টি করা হলো, মানে কারণ কি স্যার এত হোল্ডিং সেন্টার বাড়ানোর কারণ? এটা আমরা ফিউচার হিসাবে করছি, যাতে ক্যাপাসিটি আমাদের রেডি টু থাকে, যখন দরকার হয় আমরা ওটাকে ইউজ করতে পারি। অন্য জেলা থেকে আমাদের এখানে বাংলাদেশি রাখা হচ্ছে? হ্যাঁ, কিছু কিছু ডিস্ট্রিক্ট বেশি, বাসিরহাট থেকে আমাদের এখানে বাংলাদেশিদেরকে রাখা হয়েছে। ধরাও পড়ছে তাহলে এক্সেস, মানে বাংলাদেশি ধরাও পড়ছে। हाँ, অনেক লোক স্বেচ্ছা থেকেও আসছেন আর অনেক লোক ধরাও পড়ছেন। বোথ টাইপের লোক আমাদের এখানে আসছে। ওকে।